সিলেট ভূমিকম্পে রেড জোনে বিশেষজ্ঞদের সতর্কবার্তা। ভৌগোলিক অবস্থানগত কারণে সিলেট বাংলাদেশের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্যতম। শহরটির দক্ষিণে অবস্থিত ডাউকি ফল্ট এবং উত্তর-পূর্বে বিস্তৃত কপিলী ফল্ট, দুটি সক্রিয় টেকটনিক প্লেটের ওপর দাঁড়িয়ে আছে সিলেট। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, এ দুটি ফল্ট লাইনের যে কোনো একটিতে বড় ধরনের ভূমিকম্প হলে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে সিলেট শহরসহ আশপাশের অঞ্চল। ২০২১ সালে একদিনে ৪ বার এবং ২৪ ঘণ্টায় ৭ বার ভূমিকম্প হয়েছিল সিলেটে। সাম্প্রতিক সময়ে নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর আবার আলোচনায় এসেছে ডাউকি ফল্ট। যদিও এর প্রভাব সিলেটে খুব বেশি ছিল না, বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পটি যদি আসাম বা ত্রিপুরা অঞ্চলে হতো তাহলে সিলেটে বড় ধরনের বিপর্যয় নেমে আসত। গবেষকরা জানান, সিলেটে জমে থাকা ভূকম্পীয় শক্তি, বিশেষ করে কপিলী ফল্টে বিপুল পরিমাণে রয়ে গেছে, যা যে কোনো সময় উচ্চমাত্রার ভূমিকম্প ঘটাতে পারে। পাশাপাশি সিলেটের মাটি নরম শিলা দিয়ে গঠিত হওয়ায় কম্পনের মাত্রাও আরও বেড়ে যেতে পারে। এর ফলে উদ্ধার কাজও হবে অত্যন্ত কঠিন। সিলেট সিটি কর্পোরেশনের তথ্য অনুসারে শহরের প্রায় ৭৪% ভবনই বিল্ডিং কোড না মেনে নির্মিত। বড় ভূমিকম্প হলে ৩০,০০০-এর বেশি ভবন ধসে পড়ার আশঙ্কা করা হয়েছে। বহু ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষজ্ঞদের মতে এসব ভবন ভেঙে ফেলা বা রেট্রোফিটিং করে শক্তিশালী করা জরুরি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের সক্ষমতা ১০ তলা পর্যন্ত ভবনে উদ্ধার কাজ পরিচালনার মতো হলেও সিলেটে বহুতল ভবনের সংখ্যা ৫০০ শতাধিক। ফলে বড় কোনো ভূমিকম্প হলে উদ্ধার তৎপরতা চরমভাবে ব্যাহত হতে পারে। জনবল প্রশিক্ষণ এবং আধুনিক যন্ত্রপাতির ঘাটতিও রয়েছে। অধ্যাপক ড. জহির বিন আলমের মতে, সিলেটে মাত্র ৩০% ভবনই বিল্ডিং কোড মেনে নির্মিত হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্প আমাদের আরও সতর্ক থাকার শিক্ষা দিয়েছে। এখনই পরিকল্পিত নগরায়ন, বিল্ডিং কোড মানা এবং ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার অত্যন্ত জরুরি। আরও গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন PTV টুডে।